যে যে জিনিসগুলোকে নিয়ে আশঙ্কা করা হয়েছিল ঠিক সেই সেই জিনিসগুলোই হলো। অস্ট্রেলিয়া 450-এর আশেপাশে গেল, 445। টিম ইন্ডিয়া তাদের আলট্রা অ্যাটাকিং মাইন্ডসেটের বাইরে আসতে পারলো না। পার্থের সেকেন্ড ইনিংসে যে ক্রিকেটটা খেলেছিল টিম ইন্ডিয়া, তার 1%ও খেলতে পারলো না। সকলে আলট্রা অ্যাটাকিং মাইন্ডসেটে মারতে গিয়ে আউট হলো। জয়সওয়াল তার প্রথম বল এজে রেগে 4 হলো, তারপরে বলও তিনি মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হলেন। শুভমান গিল তিনি মিচেল স্টার্কের বলে আউট হলেন। সেখানে অবশ্যই দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন মিচেল মার্শ, কিন্তু সেই টাইমে ওরকম শট খেলার দরকার ছিল না। ম্যাক্স সুইনি, খোয়াজা, লাবুশেন, স্টিভ স্মিথ এরা কেউ তো ব্যাট চালায়নি। তারা অফ স্টাম্পের বাইরের বলকে শুধু ছেড়ে গেছে প্রথম 20 থেকে 30 ওভার। কোকাবুড়া বল যত পুরনো হয় বল সফট হয়ে যায়, ইজিলি রান করা যায়, সেটা তারা জানতো। জেনে তারা প্রথম 20 থেকে 30 ওভার বল ছেড়েছে। তাদের রান রেট ছিল 2 বা তার আশেপাশে। তারপর যখন তারা মারতে শুরু করেছে রান রেট 5 বা 6 অব্দি টেনে নিয়ে তারা চলে গেছে। কিন্তু টিম ইন্ডিয়া সেই জায়গাতে প্রথম থেকেই মারতে গিয়ে তারা নিজেদের উইকেট দিল এবং ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। দিনের শেষে টিম ইন্ডিয়া 51 রানে 4 উইকেট, এখনো তারা 394 রানে পিছিয়ে। ক্রিজে রয়েছে কেএল রাহুল এবং রোহিত শর্মা। শুভমান গিল, জয়সওয়াল, বিরাট কোহলি এবং ঋষভ পান্ত আউট হয়ে গেছেন। বিরাট কোহলি আবারও অফ স্টাম্পের বলে খোঁচা মারতে গিয়ে তিনি আউট হলেন। তার ফেভারিট শট কভার ড্রাইভ মারতে গিয়ে তিনি আবারও কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হলেন। 2020 পর থেকে ওভারসিজ কন্ডিশনে যে কভার বিরাট কোহলি যে কটা ম্যাচ খেলেছেন সেম আউট। ইভেন ওভারসিজ কেন, ইন্ডিয়ান কন্ডিশনেও সেমই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। সিম বোলারের এগেনস্টে যখনই তিনি আউট হয়েছেন, কারণ তিনি তার পিকে নেই টেস্ট ক্রিকেটে। সম্ভবত যদি টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করতে না পারে, তাহলে হয়তো এই সিরিজটাই রোহিত এবং কোহলি দুজনেরই লাস্ট টেস্ট সিরিজ হবে। তো এখন যা ম্যাচের কন্ডিশন, টিম ইন্ডিয়া পারবে, অতি অবশ্যই পারবে ম্যাচে কামব্যাক করতে। তো কামব্যাক করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে বৃষ্টি। আগামী 2 দিন বৃষ্টির চান্স আছে। যদি ভরপুর বৃষ্টি হয় তাহলে টিম ইন্ডিয়া বাঁচবে, ম্যাচটা ড্র হবে, নইলে কোনো চান্সই নেই। এখানে মিরাকেল কিছু করতে হবে, কিন্তু সেই জিনিসটা এখন টিমের যা ব্যাটিং লাইন আপ, তাদের যা ফর্ম, সেটা অসম্ভব। আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে রোহিত শর্মা দাঁড়িয়ে এখন 150 রান বা 200 রানের একটা ইনিংস খেলবেন। তিনি তার এখনো 1 রান করতেও তাকে স্ট্রাগল করতে হচ্ছে। যদিও এই ইনিংসে কেএল রাহুলকে দেখে মনে হয়েছেন তিনি কিছুটা ছন্দে রয়েছেন, কিন্তু এই যে মাঝে মাঝেই বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হচ্ছে, সেটা অবশ্যই তাদের কনসেন্ট্রেশনকে ল্যাক করছে। আর বোলিং এর ক্ষেত্রে বুমরা বাদে তো কাউকে দেখে মনেই হচ্ছে না যে তারা অস্ট্রেলিয়াতে খেলতে গেছে। বোলিং এর ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা বুমরা করছে, আর তার সাথে নীতিশ কুমার রেড্ডি। এছাড়া কোনো বোলারের থেকে ধারাবাহিকতা নেই, কোনো প্লেয়ারদের মধ্যে কোনো ইন্টেন্ট দেখা যাচ্ছে না। যেটা পার্থে দেখা গেছিল, সেই ইন্টেন্ট কিন্তু অ্যাডিলেড থেকে হাওয়া। রোহিত শর্মা টিমে আসার পর টিমে শুভমান গিলও ঢোকেন, কিন্তু তাদের টিমের উন্নতি কিছু হয়নি, উল্টে টিম আরো জঘন্য পারফরমেন্স করছে। এবার এর জন্য প্লেয়াররা দায়ী বা ক্যাপ্টেনের কিছু সিদ্ধান্ত দায়ী, সেটা ম্যানেজমেন্টই বলতে পারবে। এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সি তো খুবই জঘন্য, 3rd গ্রেডের ক্যাপ্টেন্সি হয়েছে তার তরফ থেকে। ট্রাভিস হেডকে আউট করার তিনি কোনো প্ল্যানিংই করে উঠতে পারেননি। উল্টো দিকে ঋষভ পান্তকে কিভাবে আটকাবে অস্ট্রেলিয়া, তার পুরো প্ল্যানিং করে তারা নেমেছে। তাই ঋষভ পান্ত এখন অব্দি একটা হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। তো এই জায়গাতেই মনে হচ্ছে টিম ইন্ডিয়া কোথাও গিয়ে এই সিরিজের জন্য প্রিপেয়ারই ছিল না ঠিক মতো করে। হ্যাঁ, এবার অনেকে বলবে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাঠে কবে অত ভালো পারফরমেন্স করতো। এটা ঠিক, পারফরমেন্স করতো না, কিন্তু লাস্ট দুটো সিরিজ 2018 বর্ডার গাভাস্কার ট্রফি, 2021 বর্ডার গাভাস্কার ট্রফি, সেইখান থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি হয়ে গেছে। টিম ইন্ডিয়া যেটা উইক পয়েন্ট ছিল পেস বোলিং অ্যাটাক, সেটাকে তৈরি করেছিল বিরাট কোহলি। 2018 সিরিজের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, মোহাম্মদ শামি, বুমরা, ইশান্ত, উমেশ, ভুবনেশ্বর কুমার,
এখানে কোনো একটা ফাস্ট বোলার অন্যের ওপর ডিপেন্ড করেছিল না, কিন্তু এখানে পুরো ডিপেন্ডেন্সিটাই বুমরার ওপর। আজকে বুমরা যদি পরের টেস্ট ম্যাচটা না খেলে তাহলে পুরো নাকানি চোমানি খেতে হবে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতি, এখানে টেস্ট ম্যাচ বাঁচাতে গেলে বৃষ্টির অপেক্ষা করতেই হবে টিম ইন্ডিয়াকে, আর কোনো আশা সেরকম ভাবে নেই। আর রোহিত শর্মা এবং কে এল রাহুলকে কালকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব টিকে থাকা, যাতে 246 টপকাতে পারে, যাতে ফলো অন খেতে না হয়, যাতে অস্ট্রেলিয়াকে আরো একবার ব্যাটিং করতে বাধ্য করা যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে ভারতীয় সমর্থকরা কিছু একটা মিরাকেলের আশায় অতি অবশ্যই কালকে ডে 4 এর ম্যাচ দেখবে। তো কালকে ডে 4, কালকেরও বিস্তারিত আপডেটটি অতি অবশ্যই কালকে একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসবো। তো আজকের মতো এতটাই।